আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার 7 এ সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে সিলেবাসটা তোমরা দেখে নাও। প্রথম যে তোমাদের সিলেবাস, প্রথম ইউনিট টেস্টে সিলেবাসে 30 নম্বরের প্রশ্ন আসবে। গদ্য থেকে তোমাদের আসবে মোট 8 নাম্বার, কবিতা থেকে আসবে তোমাদের 8 নাম্বার, ব্যাকরণ থেকে আসবে তোমাদের 10, আর সহায়ক পাঠ থেকে আসবে তোমাদের 4, মোট হচ্ছে 30। তো দেখো এখানে একের দাগে প্রশ্ন কি বলছে। একের দাগে বলছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। একের এক বলছে একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল মুরদের, অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, এটা হবে অপশান নাম্বার ক, পেলা। চন্দ্রগুপ্ত নির্বাসিত করেছিল, এটা হবে ধর্মানন্দ, অপশান নাম্বার ক। নেক্সট দের দাগের প্রশ্ন, দের দাগে একটা বলছে এ একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে? ভারতবাসী। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের সরকারি ভাষা কি? ফার্সি। নেক্সট প্রশ্ন, দের দাগে 3-এর টাক, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল? কয়েকটা বাঁদর। নেক্সট প্রশ্ন, 3-এর দাগের বলছে যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলছে যে বনভোজনের ব্যাপার, প্রথমে গল্পে প্রথম লিস্টটিতে কি কি খাবার ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায় বনভোজনের ব্যাপার গল্প থেকে জানা যায় যে সেন হাবুল সেন বনভোজনের জন্য প্রথমে যে তালিকা দিয়েছিল তাতে পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা প্রভৃতি খাবার ছিল। প্রথমে বলেছে তো প্রথম তালিকায় এটাই হবে। দলপতি টেনিদা এর সঙ্গে যুক্ত করেছিল কি? বলছে মুসলম বিরিয়ানি, পোলাও, বলছে মশলাদার দোসে, চাউ স্বামী কাবাব। পরে চূড়ান্ত তালিকা হয় বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম ও মাছের চপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কে প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করে কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল? বলছে কে প্রাণ ভয়ে দ্রুত পলায়ন করেছিল, এটা হবে কি? এটা হবে মূর সেনাপতি। আর করে কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল এখান থেকে লিখবে। প্রথমটা হচ্ছে যে মূর সেনাপতি হবে, তার বাকি প্রশ্নের উত্তরটা কোথায় কেন এটা উত্তর হবে। দিগ্ভ্রম হওয়ার ফলে ক্ষুধা তৃষ্ণা ক্লান্ত অবসন্ন মূর সেনাপতি বিপক্ষে শিবির অর্থাৎ আরব শিবিরের কাছে পৌঁছান। সেই সময়ে মূর সেনাপতি এতটাই অবসন্ন ক্লান্ত ছিল যে আবার ঘোড়ায় আরোহণ করে সঠিক পথে সন্ধান করার তার পক্ষে অসম্ভব। তাই তিনি আরব সেনাপতির কাছে আতিথ্যতা প্রার্থনা করেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তরটা দেখো এখানে লিখবে। এখান থেকে কি লিখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তার গল্পে আরব সেনাপতি এবং মূর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথন নিমগ্ন ছিলেন, তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। বলছে এই সময় কথোপকথনের থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃহন্তা। এই কথা শুনে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 4-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন কর। একেরটা সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে? এটা হবে জাহাজডুবি। বলছে পরবাসী কবিতায় কার লেখা? এটা হবে কি? বিষ্ণু দে। নেক্সট প্রশ্ন, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত শরীর আমার তাই।
এটা হচ্ছে মায়ার। এরপর হচ্ছে দেখো 5-এর দাগে নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি, এক একটা। সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে কি, এটুকু লিখবে। সবুজ জামা আসলে রাশি রাশি সবুজ পাতা সমন্বয়, যা গাছেরা পরিধান করে থাকায় গাছেদের এত সুন্দর, এত ভালো লাগে। এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা হবে চিতা চলে গেল। চিতা কীভাবে চলে গেল? 65 নম্বর পেজে রয়েছে। বলছে চিতা চলে গেল, এখান থেকে লিখবে। কি বলছে দেখো, কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতা থেকে উদিত অংশটি গৃহীত। চিতা নিঃশব্দে পদচারণে তার পদচিহ্ন পুচ্ছ সঞ্চালনে মুছতে মুছতে যায় দুরন্ত গতিতে। একটা অদ্ভুত রাজকীয় অথচ ভয়ঙ্কর কথাকলি নাচের মতো বেগবতী লুব্ধ হিংস্র ছন্দে চিতা চলে যায়। এতটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মান্ধাতার আমল থেকে। মান্ধাতারি আমল বলতে কি বোঝো? তোমাদের রায়মার্টিন সাইকবের 11 নম্বর পেজে রয়েছে প্রশ্নের উত্তর। দেখো মান্ধাতা আমল বলতে কি বোঝো? উত্তর লিখবে যে মান্ধাতা আমল বলতে প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে তোমাদের 6 দাগের 1-একটা। ময়ূর মরছে পণ্য, এই অংশ অন্তর্নিহিত অর্থ কি? বলছে ময়ূর সৌন্দর্যের অতুলনীয়, কিন্তু তা শুধু অব অবলোকন করলেই মানুষ তৃপ্ত নয়। মানুষের নখ থেকে পালক পর্যন্ত সব কিছু মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, তেমনি ময়ূরের মাংস সুস্বাদু, যা মানুষ খায়। অর্থাৎ ভোগবাদী দুনিয়ায় ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যের পরিণত করেছে। নেক্সট প্রশ্ন পর একটা ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে, অংশটি তাৎপর্য লেখো। এটা তোমরা এখান থেকে এতটা বলবে। প্রশ্নোক্ত উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে গ্রহণ করা হয়েছে। আলোচ্য কবিতায় কবি বলেছেন, জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সহজেই তাকে স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। কবির এই অভিমতের সঙ্গে আমিও সম্পূর্ণভাবে সহমত হচ্ছি, কারণ জীবনে চলার পথ মসৃণ নয়। সুখের সঙ্গে নানা প্রতিবন্ধকতা দুঃখকে যেন মেনে নিতে হয়, তেমনি ভালোর সঙ্গে মন্দকেও মেনে নিতেই হবে। এর পর এই পরম সত্যি জীবনের সামঞ্জস্য রক্ষা করে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, বলছে আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। তাচ্ছিল্য ভরা মজা চাহনি চড়ুই কি ভাবে? কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি চড়ুই পাখি কবি কথকের সুখ দুঃখের দোসর হতেই যেন বাসা বেঁধেছিল। কবি কথকের নির্জন নিরুদ্র একাকী ঘরটুকুতে, কিন্তু চতুর চড়ুই প্রায় তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে যেন অবজ্ঞার সঙ্গে এক অভিব্যক্তি প্রকাশ করে যে নিতান্ত দয়ার শরীর বলেই কবির নিসঙ্গতার অনুভব করে সে অন্যত্র চলে যায়নি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 7 দাগের 1-একটা বলছে ওপর টিনের বাক্সে কি কি ছিল? এখান থেকে বলে উপর টিনের বাক্সে একটা রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি, গোটা কত কড়ি, 2 পয়সা দামের পিস্তল, কতকগুলি শুকনো নাটা ফল, খান কত হচ্ছে
খাপড়ার কুচি ইত্যাদি সম্পত্তি ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল প্রসন্ন ঠাকুর মশাইয়ের। নেক্সট বলছে যে দুর্গা কোন ফুলের নোলক পড়তে ভালোবাসে, ওর কলমি ফুলের। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে মহাভারতের কোন চরিত্রে অপুর সবচেয়ে ভালো লেগেছিল এবং কেন। উত্তরটা হবে কর্ণ। আর কেন সেটা দেখে নাও, এখান থেকে লিখবে তোমরা। মায়ের মুখে শোনা মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যাওয়ায় তা তোলার চেষ্টা রত অবস্থায় অর্জুন যেরকম নির্মমভাবে তাকে হত্যা করে, তাতে অপুর কর্ণের উপর করুণা জন্মায়। সে মনে করে কর্ণ যেন রোজই রথের চাকা মাটি থেকে প্রাণপণে তোলার চেষ্টা করছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কারা সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। নিশ্চিন্তপুরের কয়েকজন লোক। নেক্সট প্রশ্ন বলছে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল। জীবন্ত খরগোশ। এরপরে হচ্ছে দেখো 8-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করো একেরটা। বলছে পাঁজরগুলি শব্দটির মধ্যে আছে, এটা হবে 3টি মুক্ত দল আর 1টি রুদ্ধ দল। কর্ণ থেকে করম, এটা হবে কি মধ্য স্বরগমের উদাহরণ। শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত ই কার বা উকার এই করে কে, সেই ব্যঞ্জন ধ্বনির আগেই উচ্চারণ করার রীতি ছিল অপনিহিতি। বলছে দণ্ডায়মান শব্দটি মোট কয়টি দল আছে, এটা হবে মোট 4টি দল আছে। এরপর দেখো রয়েছে যে 9 দ্বারা একটা দল বিশ্লেষণ করো, বিশ্বভুবন আর বোঝাপড়া। বিশ্বভুবন হচ্ছে দেখো বিশ্বভুবন। বিশ হচ্ছে রুদ্র দল, স হচ্ছে মুক্ত দল, ভূ হচ্ছে মুক্ত দল আর বন হচ্ছে রুদ্র দল। আর এখানে আছে দেখো বোঝাপড়া, বোঝাপড়া সবগুলি মুক্ত দল এখানে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বিপর্যয় ধ্বনি বিপর্যয় বলতে কি বুঝি, উদাহরণ দাও। ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো এখানে পদ মধ্যস্থ দুই ধ্বনির অবস্থানে পারস্পরিক পরিবর্তনকে বলছে বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদলের হয়ে যাওয়া কি ধ্বনি বিপর্যয় বলে। যেমন এখান থেকে উদাহরণ করে দিয়ে দেবে, যেমন দেওয়া রয়েছে দেখো। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। দল কাকে বলে, দল কাকে বলে। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দে যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বা অক্ষর বা সিলেবেল বলে। নেক্সট বলছে সার্থক বাক্যে প্রয়োগ করো নুন আনতে পান্তা ফুরায়। কি লিখবে দেখো, গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। নেক্সট প্রশ্ন বলছে সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। দেখো ব্যঞ্জন সংগতি যাকে বলে সেটা হচ্ছে সমীভবন। এখান থেকে লিখবে উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রবাহিত হয়ে অল্প বিস্তর সমতা লাভ করে, এই প্রক্রিয়াকেই ব্যঞ্জন সংগতি বা সমীভবন বলে। উদাহরণ দেওয়া রয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, অপিনিহিতি ও অভিশ্রুতির একটি পার্থক্য লেখো। দুটো সংজ্ঞা দুদিকে লিখে দেবে, তাহলেই হবে। দেখো অপিনিহিতি সংজ্ঞাটা যেখানে দেখে নাও, লিখে নেবে এখান থেকে এতটা, আর অভিশ্রুতি সংজ্ঞা লিখবে এখান থেকে এতটা। দুটো সংজ্ঞা দুদিকে লিখে দেবে, তাহলেই হয় পার্থক্য। নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্ন, অর্থ লিখে বাক্য প্রয়োগ করো। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বলছে সবাই মিলে হেডমাস্টার কাছে ছুটি চাইতে যেও না, সবাই পণ্ড
সবটাই পণ্ড হবে। কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট।